নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জীবনে অনেক পাথরের নাম শুনেছি আমরা, কিন্তু তার মধ্যে কিছু কিছু অমূল্য পাথর আছে যার গুণ বলে শেষ করা যায় না। এবং সেই পাথরেরই এক পাথর যার নাম গার্নেট, GARNET, গার্নেট। তো এই গার্নেট পাথর যে কত গুণ হতে পারে আমাদের কর্মক্ষেত্রে, আমাদের শরীরে, আমাদের লাভ লাইনে, আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেয়। তো আজকে আমরা জানবো যে গার্নেট কি কি করতে পারে, কি কি করতে পারে না, ভালো মন্দ গুণ সব নিয়ে আলোচনা করব। এবং এই প্রোগ্রাম আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই পাথরের নাম খুব কম লোকই শুনেছে। এবং এই পাথরগুলি এমন একটা পাথর যে পাথরটা আমাদের খুব কম মানুষের কাছে থাকে বা ব্যবহার করে, কারণ এটা সচরাচর সবাই ব্যবহার করে না বা এই পাথরটা সম্বন্ধে অনেকেই জানে না। চলুন আজকে এর বিষয়ে আমরা জানি। গার্নেট একটি শক্তিশালী ও প্রাচীন রত্ন, যা আত্মবিশ্বাস, শক্তি, সুরক্ষা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। এটি সাধারণত লাল রঙের হলেও সবুজ, কমলা, হলুদ, গোলাপি, বেগুনি, কালো ও বাদামি রঙেরও পাওয়া যায়। বুঝতে পারলে? তো গার্নেট বিভিন্ন রঙের হয় আমরা জানলাম। এবার আমরা জানবো গার্নেট কি কি, এর রাসায়নিক গঠনটা কি। সিলিকেট মিনারেল X3Y2SiO4, যেখানে X সমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, Y অ্যালুমিনিয়াম, আয়রন, ক্রোমিয়াম। সাধারণত গাঢ় লাল থেকে উজ্জ্বল লাল রঙের হয়, তবে অন্য অন্য রঙের গার্নেট পাওয়া যায়। কঠোরতা 6.5, 7.5। স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে থাকে। বিভিন্ন প্রকার রয়েছে, যেমন আলামাইন্ড, পাইরোফ, স্পেস্টাইন, গ্রোসুলার, আন্দ্রাডাইট ইত্যাদি। গার্নেটের উৎপত্তি ও গঠন, কিভাবে সৃষ্টি হয়। আমরা এটি প্রধানত মেটামরফিক ও আগ্নেয় শিলা থেকে গঠিত হয়। উচ্চ তাপমাত্রা ও চাপের ফলে গার্নেটের স্ফটিক তৈরি হয়। কখনো কখনো এটি সেডিমেন্টারি শিলাও পাওয়া যায়। কোথাও পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। এবং কোথায় কোথায় পাওয়া যায়, যেমন ভারত উচ্চমানের লাল গার্নেট পাওয়া যায়। শ্রীলঙ্কা সবুজ, কমলা ও বাদামি গার্নেটের জন্য বিখ্যাত। ব্রাজিল, আফ্রিকা, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও মাদাগাস্কারেও গার্নেট পাওয়া যায়। গার্নেটের পৌরাণিক কাহিনী একটা আছে জানো, এবং ইতিহাসও আছে। গ্রিক ও রোমান পুরাণে বলা হয়, পার্সিফোন যখন পাতাল রাজা হেডিস এর হাতে বন্দী ছিলেন, তখন গার্নেট ফল খেয়েছিলেন। তাই গার্নেটকে ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক মনে করা হয়। রোমানরা এটি যোদ্ধাদের জন্য সৌভাগ্যের রত্ন হিসাবে ব্যবহার করত। বাইবেল ও মধ্যযুগীয় বিশ্বাস, খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় নহের নৌকার আলো গার্নেটের ছিল। মধ্যযুগে এটি অন্ধকার থেকে সুরক্ষা দেয় এবং নেগেটিভ শক্তি দূর করে বলে বিশ্বাস করা হতো। ভারতীয় চীনা জ্যোতিষশাস্ত্র এটি শক্তি, সাহস ও কর্মজীবনে সাফল্য আনতে সাহায্য করে। চীনা ফেংশুই মতে গার্নেট সম্পদ ও সৌভাগ্য আনতে সাহায্য করে। বুঝতে পারলে? একটা পাথর, তার গুণ অসীম এবং তার গুণের ভান্ডার অনেক। এবং গার্নেটের ভালো গুণাবলী কি আছে জানো? শারীরিক উপকারিতা কি আছে? রক্ত সঞ্চালন ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে। অ্যানিমিয়া মানে রক্ত অল্পতা কমাতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক করে। কিডনি ও যকৃতের কার্যক্ষমতা বাড়ায়। যৌন শক্তি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, যেমন যাদের বাচ্চা কাচ্চা হয় না সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাহায্য করে। মানসিক ও আবেগগত উপকারিতা কি?
আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়, নেতিবাচক শক্তি দূর করে, মানসিক প্রশান্তি দেয়, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে, চিন্তাভাবনা ও কর্মদক্ষতা বাড়ায়, নতুন উদ্বেগ ও ক্যারিয়ারের সাফল্য আনতে সাহায্য করে। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব কি আছে? মূলাধার চক্র, রুট চক্র সক্রিয় করে, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং ইতিবাচক শক্তি বাড়ায়, ব্যবসা, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আনতে সাহায্য করে, শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। কারা গার্নেট পড়তে পারে? অনেকে কিন্তু গার্নেট পড়তে পারে না। কোন কোন রাশির জন্য শুভ হয় গার্নেট? মেষ, কর্মশক্তি ও নেতৃত্ব গুণ বাড়ায়। সিংহ, আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি করে। বৃশ্চিক, আবেগ ও নিয়ন্ত্রণ ও মানসিক শক্তি বৃদ্ধি করে। মকর, কর্মজীবনে উন্নতি আনতে সাহায্য করে। ধনু, উচ্চশিক্ষা ও আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়। কারা এটি পড়তে এড়িয়ে যাবে? বলি, কর্কট ও তুলা, এই রাশির জাতকদের জন্য এটি সবচেয়ে উপকারী নাও হতে পারে, কারণ এটি তাদের অতিরিক্ত আবেগপ্রবণ করে তুলতে পারে। যাদের শনির কুদৃষ্টি রয়েছে তারা পড়ার আগে আমার পরামর্শটা নিও। কিভাবে পড়তে হয় আমি জানিয়ে দেবো, কি করতে হয়। কোন সমস্যায় গার্নেট পড়া উচিত, কোন সমস্যা বা কোন সমস্যা গার্নেট পড়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসার উন্নতি ও আর্থিক স্থিতিশীলতা আনতে সাহায্য করে, নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে, চাকরি ও কর্মক্ষেত্রে উন্নতি আনতে সহায়ক করে, বিবাহিত জীবন ও প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য আনতে সাহায্য করে, সাহস, আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। বুঝতে পারলে? আমরা যা জানতে পারলাম, যা বুঝতে পারলাম, কিভাবে গার্নেট পড়তে হয় এই বিষয় নিয়ে আলোচনা করি। আংটির মাধ্যমে, ব্রেসলেট বা লকেট হিসেবে পরা ভালো, সোনা, তামা বা রূপার মধ্যে বসানো উত্তম, ডান হাতের অনামিকায় রিং ফিঙ্গার বা মধ্যমা আঙুলে পরা ভালো, শনিবার বা মঙ্গলবার সকালে শুভ সময় পড়তে হয়, পড়ার আগে ওম রাম রাহাবে নামা মন্ত্র জপ করুন, এটা ভালো। এই জিনিসগুলি যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলি মেনে চলা যায়, জীবনে আর কি থাকে? গার্নেটের খারাপ দিক আমরা বলি, যখন ভালো দিক আছে কিছু তো খারাপ দিক আছে, কি সেগুলি মেনে চললেই একদম ঠিক। নকল গার্নেট পরলে কোনো উপকার পাওয়া যায় না। কিছু লোকের জন্য এটি অতিরিক্ত আবেগ প্রবণতা আনতে পারে। যাদের শনির কুদৃষ্টি রয়েছে তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত অহংকার বা আত্মতুষ্টির কারণ হতে পারে। আমি গার্নেট সম্বন্ধে যা বলার বলে দিলাম। গার্নেট শক্তি, সাহস, নেতৃত্ব, কর্মদক্ষতার প্রতীক, এটাকে মানতে হবে তোমাদেরকে। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে। মেষ, সিংহ, বৃশ্চিক, মকর ও ধনু এই রাশির জন্য বিশেষ উপকারী এই পাথরটি। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত সত্যিকারের গার্নেট কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। আপনার জন্মপত্রিকা অনুযায়ী এটি পড়ার উপযোগিতা জানতে চাইলে আমাকে জানান, আমি জানিয়ে দেব। আর বিশদে আমি জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অনেক ধরনের পাথর আছে যে পাথরগুলি অল্প মূল্যে কিনলে তার ফল পাওয়া যায়, কিন্তু অনেকেই জানেন না। তাই অনেকেই পাথর পড়ার স্বপ্নই রয়ে যায়। কিন্তু পাথর, এমন অনেক পাথর আছে যা উপরত্ন হিসেবে বিবেচিত হলেও তার গুণ কিন্তু এমনি পাথর থেকে অনেক বেশি। তাই এই গার্নেট পাথর দারুণ উপকারী। যদি মনে হয় এটি চাইছো বা এটি পড়লে তোমার উপকার আসবে, তাহলে এই অনুষ্ঠানটি বারংবার দেখো। আমি আছি তোমাদের হেল্প করার জন্য। যে কোনো সমস্যার সমাধানে কন্ট্যাক্ট করো, যা করা হয় আমি করে দেবো। ভালো থাকবে, সুখে থাকবে, সবাইকে ভালো রাখবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।